হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ সৌভিক চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা তথাকথিত ট্রাভেল ভিডিওর থেকে একটু আলাদা। এই ভিডিওতে আপনি ক্যাপশন দেখে বুঝতেই পাচ্ছেন, আজ আমরা কভার করব সেন্ট জনস হসপিটাল ব্যাঙ্গালোরে। কিভাবে আসবেন, কিভাবে ট্রিটমেন্ট করাবেন, এখানে কি কি ফেসিলিটি আছে, কি কি প্রসিডিওর আছে, কিভাবে ট্রিটমেন্ট করাতে হয়, নতুন পেশেন্টরা আসলে তাদের কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, পুরনো পেশেন্ট আসলে তাদের কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, এই সব কিছু এই ভিডিওতে ডিটেলস আপনি পাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি সব ইনফরমেশান আপনাদের দিতে পারবো এবং ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। ফ্রেন্ডস, এই হচ্ছে সেন্ট জন হসপিটালের মেন গেট। আপনারা দেখতেই পাচ্ছেন, বিশাল বড় গেট। এদিক থেকে হলো এন্ট্রি আর ওই পাশ থেকে এক্সিট। তো এদিক থেকে এন্ট্রি নিয়ে কিছুটা গেলেই রাইট সাইডে আপনাদের ওপিডি ব্লক পড়বে। তো নতুন পুরনো যেই পেশেন্টই আসুক, ফার্স্টে আপনাদের ওপিডি ব্লকে দেখাতে হয়, দেখিয়ে সেখান থেকে পরবর্তী ডিপার্টমেন্ট ওয়াইজ যার যেই ডিপার্টমেন্টের ট্রিটমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে যেতে হয়। তো ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি অনেক ইনফরমেশন পাবেন। ফ্রেন্ডস, এই আমরা যাচ্ছি ওপিডি ব্লকের দিকে, সেন্ট জনস হসপিটালের ওপিডি ব্লকের দিকে। এখানে দেশের নানান প্রান্ত থেকে নানান লোকেরা ট্রিটমেন্ট করাতে আসে। এই হলো সেন্ট জনস মেডিকেল কলেজ হসপিটালের ওপিডি ব্লক। সেন্ট জনস মেডিকেল কলেজ হসপিটাল ব্যাঙ্গালোরের খুব নামকরা প্রসিদ্ধ একটি হসপিটাল। এখানে দূর দূরান্ত থেকে প্রচুর রোগীরা প্রতিদিন আসে ট্রিটমেন্ট করাতে। তো প্রথম যারা নতুন আসছেন ট্রিটমেন্ট করাতে, তাদের প্রথমে এসে এই আউটপেশেন্ট ডিপার্টমেন্টে ঢুকে রাইট সাইডেই কাউন্টার আছে, রিসেপশন কাউন্টার। সেখানে আধার কার্ড দেখিয়ে রেজিস্ট্রেশন করাতে হয় ফার্স্ট টাইম। রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড কিন্তু মাস্ট। তো যারাই এখানে ট্রিটমেন্টের জন্য আসবেন তারা অবশ্যই আধার কার্ড সঙ্গে নিতে ভুলবেন না। তো ফার্স্ট টাইম এখানে রিসেপশন কাউন্টারে আপনি আধার কার্ড দেখিয়ে রেজিস্ট্রেশন করালেন, করিয়ে কোন ডাক্তার দেখাবেন, কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবেন, সেটা যদি ডাক্তারের নাম যদি আপনার জানা থাকে আপনি বলতে পারেন যে ইন্ডিভিজুয়াল এই ডাক্তারকেই আমি দেখাবো। যদি ডাক্তারের নাম জানা না থাকে, আপনি কিসের কোন রোগের ট্রিটমেন্ট করাতে চান সেইটা বললে ওনারাই গাইড করে দেবে। তার বেস্ট ডক্টর সেই দিন যে ডক্টর অ্যাভেলেবেল আছে সেইটাকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর এই সাইডে দেখছেন, এই দিকে যেতে হবে। এই দিকেই আছে আপনার ক্যাশ কাউন্টার। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই দিকে আছে আপনার ক্যাশ কাউন্টার। সেই ক্যাশ কাউন্টারে গিয়ে আপনি বলবেন যে আমি এই ডিপার্টমেন্টে দেখাবো। তো ওখানে আপনাকে ডাক্তারের নাম, ফিস সব দিয়ে স্লিপ কেটে দেবে আর আপনাকে সেইটা পেমেন্ট করতে হবে। প্রসঙ্গত বলে রাখা ভালো, এইখানে অন্যান্য হসপিটালের তুলনায় খরচাটা কিছুটা কম। ডাক্তার ভিজিট মোটামুটি 300, 400, 500 এর মধ্যেই। অন্যান্য হসপিটালে যেমনি, প্রাইভেট হসপিটালে যেমনি আপনার 800, 1000 টাকা, 2000 টাকা এরকম ভিজিট থাকে, এখানে সেই তুলনায় অনেকটাই কম। আর এখানে প্রচুর বড় হসপিটাল, সব ধরনের ট্রিটমেন্ট এখানে হয়। তো যারাই এখানে আসছেন নিশ্চিন্তে আসতে পারেন। ট্রিটমেন্ট খুবই ভালো। প্রত্যেকটা রোগীর খুব যত্ন সহকারে তাদের ডিটেলস শোনা হয়, শুনে তার ট্রিটমেন্ট করা হয়। রোগীকে খুব যত্ন সহকারে এখানে ট্রিটমেন্ট করা হয়। সুতরাং যারা আসছেন এখানে নিঃসন্দেহে এসে ট্রিটমেন্ট করাতে পারে। এই হলো ক্যাম্পাস, দেখে নিন। আর এই ওপিডি ক্যাম্পাসের অপোজিটেই আপনার আছে এই যে যেখানে আমাদের ক্যাশ কাউন্টার আছে, তার ঠিক অপোজিটে আপনার সেন্ট জন হসপিটালের ক্যান্টিন পেয়ে যাবেন।
ক্যান্টিনও এখানে খুব ভালো, এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, আর খুব রিজনেবল প্রাইস, আর খাবারও খুব টেস্টি। সুতরাং এখানে নিঃসন্দেহে যারা খেতে চান এখানে খেতে পারেন। এখানে প্রচুর রোগীরা আসে, যেহেতু খরচা খুব কম এবং ট্রিটমেন্ট খুব ভালো, সেই জন্য এখানে দেশের নানান প্রান্ত থেকে প্রচুর রোগীরা প্রতিদিন আসে। এই হলো ক্যান্টিন। এইদিকে বিশাল বড় ক্যান্টিন আছে, আপনার নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব ধরনের খাবার পাবে। এই দিকেও ক্যাম্পাস আছে, ওদের আরও ডিপার্টমেন্টের, নানান ডিপার্টমেন্টের বিল্ডিং আছে। আর এই হলো সেই আপনার ক্যাশ কাউন্টার। এই ক্যাশ কাউন্টারে আপনি গিয়ে পেমেন্ট করে এখান থেকেই আপনাকে কোন রুমে কোন ডাক্তার বসছে সেসব অ্যালার্ট করে দেওয়া হবে, টোকেন নাম্বারও দিয়ে দেওয়া হবে। সেই টোকেন নাম্বার ওয়াইজ আপনি ওই সেই রুম নাম্বারের সামনে গিয়ে ওয়েট করবেন, টোকেন নাম্বার ধরে ধরে ডাকা হবে, তারপর আপনি দেখাতে পারবেন। বাইরে ওয়েট করছে যারা, দেখে নিন। আর এখানে কিন্তু একটা জিনিস, পেশেন্টের সঙ্গে একজনই অ্যালাও, 2-3জন আসলে তাদের এই বাইরে এখানে ওয়েট করতে হবে। আর ভেতরে যে এই বি ব্লক দেখছেন, এর ভেতরে সব ডক্টররা বসে, এর ভেতরে কিন্তু পেশেন্টের সাথে একজনকেই অ্যালাউ করা হয়। খাবে না বলছে।